রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে ওযু সহ ঘুমাতে যাওয়ায় উদ্বুদ্ধ করেছেন। হাদিস শরীফে এসেছে, আইয়ুহান নাস তাহিরু হাযিল আজসাদ ফাইন্নাহুমা বাতা আহাদুন তাহিরান ইল্লা বাতা মাহু মালাকানি ফি লিহাফিহি। যদি কেউ ওযু সহ বিছানায় ঘুমাতে যায় তাহলে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন, কোন কোন riwayate একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ব্যক্তির ওই বিছানায় সে রাত্রি যাপন করে, ওই ব্যক্তি রাত্রিতে নড়াচড়া করে, আর ওই ফেরেশতা বা ফেরেশতাদ্বয় জাগ্রত অবস্থায় তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আরেকটা বিষয়ের প্রতি আমি সবারই দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো আমরা যখন রাত্রিতে ওযু করি, ওযু করে ঘুমানোর আগে অন্তত 2-4 রাকাত সালাত কিয়ামুল লাইলের নিয়তে আদায় করা দরকার। এবং এরপরে আমরা যারা শেষ রাত্রে উঠতে পারি আলহামদুলিল্লাহ, যারা উঠতে না পারি অন্তত 2 রাকাত সালাত আদায় করে, সামান্য কিছু তাসবিহ তাহলিল আদায় করে সারাদিন যে নেক আমলগুলো করেছি আল্লাহ তৌফিক দিয়েছে কবুল করে নাও, সারাদিন যে গুনাহগুলো হয়েছে আল্লাহ মাফ করে দাও, কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি আল্লাহ মাফের ব্যবস্থা করো, কেউ যদি আমার মনে কষ্ট দেয় আল্লাহ মাফ করে দাও। 10টা মিনিট 2 রাকাত সালাত আদায় করে এরপরে বিছানায় শুয়ে পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে কিছু তাসবিহ তাহলিল জিকির আমাদেরকে শিখিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভিতরে একটা যা তার মেয়েকে তিনি শিখিয়েছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন ঘরের একজন চাকরানির জন্য, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা চাকরানি দেবেন, সংসারের কাজে কষ্ট হয়, 2টো বাচ্চা পরপর হয়েছে। কিন্তু তিনি খুব নরম ছিলেন, লাজুক ছিলেন, পিতার কাছে মনের আবেগ প্রকাশ করতে লজ্জা পেয়েছেন, ফিরে এসেছেন। পিতা বুঝতে পেরেছেন কিছু বলতে চেয়েছিল ফাতেমা। রাত্রে ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে পড়েছেন, উনি দরজায় নক করে ভিতরে এসে বলছেন, ফাতেমা তুমি কোথায় কিছু বলতে গেছিলে? হয়তো আলী বললেন যে ওর তো সংসারের কষ্ট, একজন গৃহ পরিচারিকা যদি আপনি দিতে পারতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার আসহাবে সুফফার গরীব সাহাবীরা রয়েছে, তাদেরকে সাহায্য করা আমার আগে দায়িত্ব, আমি তোমাকে এখন কোনো খাদেমা দিতে পারবো না। তবে তোমরা উভয়ই যখন বিছানায় শুয়ে পড়বে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলে এরপরে ঘুমাবে। যদি তুমি এই আমলটা করো তাহলে তোমার জন্য একজন গৃহ পরিচারিকার মাধ্যমে, একজন খাদেমার মাধ্যমে যে বরকত তুমি পেতে, যে সাহায্য, তার চেয়ে অনেক কল্যাণকর হবে তোমার জন্য এই আমলটা। সুবহানাল্লাহ। এই যে আমরা সকলেই চেষ্টা করব বিছানায় শুয়ে এই সামান্য জিকিরগুলো পালন করার। এছাড়াও 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পাঠ করা, এবং এগুলো পাঠ করে হাতে ফুঁক দিয়ে সে হাতটা গায়ে মেলানো। এরপরে ডান কাতে শোয়া। 2টো দোয়া আছে, অনেকগুলো দোয়া আছে, কিন্তু 2টো দোয়ার কথা আমি বলবো। এই দোয়াগুলো পড়তে গেলেও মন জুড়িয়ে যায়। একটা দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন শুয়ে শুয়ে, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাইইন ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া মুনজিলাত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিযুম মিন নাসিয়াতিহি। সংক্ষেপ অর্থ হলো যে আল্লাহ আপনি বিশ্বের স্রষ্টা, কোরআন নাজিল করেছেন, তাওরাত ইনজিল নাজিল করেছেন, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি এই বিশ্বে যা আপনার নিয়ন্ত্রণে যা কিছু আছে কোনো কিছু যেন আমার ক্ষতি করতে না পারে। দেখুন এর চেয়ে বড় দোয়া আর কি হতে পারে? এরপরে আল্লাহ আপনি প্রথম, আপনি শেষ, আপনি শুরু, আপনি সমাপ্তি, আপনি জাহের, আপনি বাতেন। আমি আপনার কাছে চাই যে আপনি আমাকে ঋণ মুক্ত করবেন এবং সচ্ছলতা দান করবেন। কত বড় দোয়া, কত বড় দোয়া! প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় যদি আমরা আরবি দোয়াটা মুখস্থ করতে পারি, আলহামদুলিল্লাহ, বাংলাতেও বলতে পারি। এরপরে সর্বশেষ একটা দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এই দোয়াটা যদি পড়ে কেউ ঘুমিয়ে যায়, এই রাত্রিতে মৃত্যু হলে সে জান্নাতি হবে, আর যদি তার আল্লাহ হায়াত দান করেন সে নেয়ামত বরকতের সাথে নতুন দিন শুরু করবে আর কি।